বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার বিচারক দুনিয়াতে আসামি, নিশ্চয়ই আল্লাহ উত্তম বিচারক। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাবির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। এইখানে এই যে দেখতে পাচ্ছেন একটা মাটির টব, সেই টবটা কিন্তু মাটি কালার ছিল। তো আমার কাছে না দেখতে একদমই ভালো লাগছিল না। তো আমি একটা কালার পেন নিয়ে আসছি, নিয়ে সেটাকে একটু সুন্দর কালার করে দিয়েছি। কালার করার পরে দেখছি খুবই ভালো লাগছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, প্লিজ ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা মেয়েরা সবসময় সুন্দরের পূজারি, সুন্দরের পাগল। যেখানে সুন্দর দেখি সেই জিনিসটা যতই দাম দর হোক না কেন, সেটা কিন্তু আমরা কিনতে ভুলি না। টাকা বেশি হলেও আমরা কিন্তু সেটা কিনে নিয়ে আসি আমাদের সৌন্দর্যের জন্য। গতকাল ভাত রান্না করেছিলাম, তো আব্দুর রহমানের বাবা বাসায় লাঞ্চ করে নেই, অফিসে লাঞ্চটা করে নিয়েছিল। তো সেই কারণে ভাতগুলো অনেক বেঁচে গিয়েছিল। তো সে ভাতগুলো আমি কি করব ভেবে চিনতে, যখন বাসি ভাত থাকে এবং ভাত আমার ঘরে বেশি থাকে, তখন এই যে আমি এইভাবে একটা খিচুড়ি রান্না করে নিই চাল ডাল সবজি দিয়ে। তো সেই খিচুড়িটা না খেতে খুবই সুস্বাদু এবং ভালো লাগে। খিচুড়ি রান্না করা হয়ে গেছে, এখন আমি এটা তেলে ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে আস্ত গোটা জিরা, রসুন, পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ সবগুলো খুব সুন্দর করে তেলে ভেজে নিয়েছি লাল লাল করে। আর এই তো ফোড়নের ভিতরে দিয়ে দিচ্ছি সেই খিচুড়ি। খিচুড়িটা না খেতে অসাধারণ ছিল, খুবই স্বাদ ও মজা হয়েছিল। আমি একটা কথা সবসময় বলি, আমি যখন মন ধ্যান দিয়ে কোনো কিছু রান্না করি, তা কিন্তু অতটা স্বাদ হয় না। আর যেটা আমি ওরা সবদুরা পুরো করে ভাবে রান্না করি, যেমন স্বাদ হয় তেমন মজা হয় খেতে। আর আব্দুর রহমানের বাবা খিচুড়ি দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে পছন্দ করে। তো ঘরে চান্দা মাছ ছিল ছোট ছোট, তো সেটা আমি লাল লাল করে ভেজে একটু খিচুড়ির উপরে ছিটিয়ে দিয়েছি। ও যেন তৃপ্তির সাথে মজা সহকারে খেতে পারে। আর আমি তো সবসময় ওর খাওয়ার দিকে খেয়াল রাখি, কারণ আমার হাজব্যান্ড একটু খাওয়ার মজার স্বাদ বেশি চায়। যদি মজা না হয় সেটা খেতে চায় না, আর যেটা একটু মজা হয় সেটা কিন্তু একবারে জায়গায় দুবার খেতে চায়। অনেক দিন হয় আদা নিয়ে আসছিল, তো আদাগুলো আমি প্যাকেট থেকেই খরচ করছি, কাজে লাগাচ্ছি, রাখা হয় না। এই তো আজ বের করে রাখিয়ে দিলাম। পলিব্যাগে থাকতে থাকতে কেমন জানি একটু ডিসকালার হয়ে গেছে। শুটকি খেতে আমরা কে না পছন্দ করি। আমরা অনেকেই আছি মাছ মাংস থেকে শুটকিটা আমাদের অনেক প্রিয় এবং পছন্দ। আবার অনেকেই আছেন দুর্গন্ধর জন্য শুটকি খেতে চান না। যারা দুর্গন্ধর জন্য শুটকি খেতে চান না, তাদের জন্য আমি একটা রেসিপি বানাবো। আমার এই রেসিপিটা দেখলে আপনারা শুটকি খেতে ভক্ত এবং প্রিয় হয়ে যাবেন, মাছ মাংস খেতে একদমই ভুলে যাবেন। তো গতকাল শুটকিটা নিয়ে আসার পরে আমি টেবিলের উপরে রেখেছিলাম, কোথা থেকে যে পিঁপড়া এসে তার উপরে আক্রমণ করে বসে আছে। পৃথিবীতে এবং দুনিয়াতে সবচেয়ে পিঁপড়ার নাকি নাক বড়, আমি শুনেছি আমার মার কাছে, কিন্তু আজ সেটা প্রমাণ পেলাম। কারণ আমি 4 তলায় থাকি, সেখানে তো পিঁপড়া আসার কোনো প্রশ্নই ওঠে না, তারপরও পিঁপড়ার মেলা বউ নিয়ে গেছে। আর এই যে দেখছেন কচু খেতে কে না পছন্দ করেন। কচি আমাদের শরীরে রক্ত পুষ্টি সব কিছুই পূর্ণ করে। তো কচুটা খুব সুন্দর করে ধুয়ে কেটে আমি সিদ্ধ দিয়েছি। যারা কচু খেতে চান না, তারা আমার মতন একবার এভাবে কচু রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে না আপনারা বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের। আজকাল কি ভিডিও বানাবো, কি ভয়েস দিব, মন মানসিকতা একদমই ঠিক নেই। আমাদের প্রিয় কুমিল্লা গ্রামবাসী, ফেনী গ্রামবাসীর কথা ভাবতে গেলে খুবই মনটা ভেঙে যায় এবং অজরে কান্না করি, 2 চোখ দিয়ে অশ্রু জোরে।
আজ ওরা যেই পরিস্থিতির সম্মুখীন দাঁড়িয়েছে সেই জায়গায় যদি আমি দাঁড়াতাম তাহলে আমিও বুঝতে পারতাম কষ্ট কাকে বলে। এদিকে কচুটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি তেলে দিয়ে দিব। তেলে দেওয়ার জন্য আমি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং চিংড়ি মাছ তেলে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, একটু হলুদের পাখি, একটু মরিচের পাখি। যারা কচু খান না তারা আমার এই রেসিপিটা ফলো করবেন এবং এই প্রসেসে রান্না করবেন। একবার খেলে বারবার খেবেন এবং গরুর মাংসকেও হার মানাবে। আর কচু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটা খাবার। কিছু কিছু দামি খাবার আছে যারা আমার শরীরকে ক্ষতি করে, আর কিছু কিছু সস্তা খাবার আছে যারা আমাদের শরীরকে সুস্থ রাখে। এটা আমাদের অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। যদি আমার এই রান্নাটা পছন্দ করে এবং রান্না করে খান, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে প্রতিনিয়ত আপনার সময় সুযোগ মতন আমার এই ভিডিওটা দেখে নেবেন। এই যে দেখছেন কি সুন্দর করে আমি কচুটা রান্না করে নিয়েছি। কুমিল্লা ও ফেনী গ্রামবাসীর পাশে আমরা দাঁড়াবো। আমরা যেভাবে সাহায্য করি না কেন, আপনি ওপেনই করেন আর গোপনই করেন, সেটা সৃষ্টিকর্তার কাছে কবুল হয়ে যায়। আর আমরা বাংলাদেশি, আমরা মাছে ভাতে বাঙালি, ভালোবাসায় ভরপুর বাঙালি। আমাদের বাংলাদেশের মতন ভালোবাসা কোনো দেশে আছে কি না আমি জানি না। আমার এই সোনার দেশের মানুষগুলোকে ইন্ডিয়ারা আজ যেই বড় ক্ষতি করে দিয়েছে, এটা 2024 সালে একটা স্মৃতি হয়ে আমাদের হৃদয়ের মাঝে থাকবে। আর এই কষ্ট আমাদের স্মরণীয় হয়ে থাকবে। এখানে করলা ভাজি করে নিয়েছি আর এখন একটু মাছ রান্না করব, একটা আলু আর ভুটভুড়ি দিয়ে। যদি আপনি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে এবং পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাঁচমিশালি সবজি দিয়ে মাছটা রান্না করছি, আলু, ভুটভুড়ি আর ঢেঁড়স দিয়েছি। ঢেঁড়সকে কে কী নামে বলেন জানি না, আমি কিন্তু এটা ঢেঁড়সও বলি, ভিন্ডিও বলি। সুন্দর মতন কষিয়ে তো স্বাদ মতন পানি দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে দিয়েছি। তো আজকে তরকারিটা আমি একটু ঝোল ঝোলই রাখবো। তো আজকে এই ছিল আমার রান্না। আমার প্রিয় দর্শক, যারা আমার নিত্যদিন একটু একটু করে ভালোবেসে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, একটু একটু করে ভালোবেসে দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমিও আপনাদের পাশে যাচ্ছি এবং যাব। সবাই মিলেমিশে যদি আমরা একটা কাজ করি, সেই কাজটা আমাদের সম্পূর্ণ সুস্থ ও সঠিকভাবে করতে পারি এবং আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের লাকি বম্বু গাছটা অনেক দিন ধরে হয়, পরিষ্কার করা হয় না, তো সেই গাছটাও আমি একটু পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা আমরা সবাই জানি। আর আমরা পরিষ্কার থাকলে আমাদের কাছে ভালো এবং আমরা সুস্থ থাকতে পারি। তো লাকি বম্বু গাছটা দেওয়া হয়ে গেছে। আমরা সবাই সবার পাশে থাকবো, সবাইকে সাপোর্ট করব, সবাই সবাইকে ভালোবাসবো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।